রিয়ার কাছে হইতাছে আমি একটু ওই যে কানের ব্লুটুথটা চাইছি, রিয়া আমার দেয় নাই, এই জন্য আমি আজকে এই ভিডিও প্রমাণ রাখতেছি, সারা জীবন এটা মনে রাখছি। হ্যাঁ, এই যে কাশপিয়া বউ যাচ্ছে আমাদের সাথে, এটা আমাদের সাথে কাশপিয়া বউ যাচ্ছে, মিলামেশা কথা আছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আখি। আজকে হচ্ছে একদম মিনি ব্লগের মতো ভয়েসটা দিতেছি, কারণ আজকের ভিডিওটা খুবই ছোট, আর তার মধ্যে দেখি যে পুরা ভিডিওটাই আমার ভয়েস ওভারেই যাবে। তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেক অনেক কাজ, সারাদিনে অনেক শিডিউল। কি করো তুমি? আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে। সকালবেলা উঠেই দেখি আমার আইডিটা নাই, আইডিটা ডিসেবল করা হয়েছে। এই নিয়ে দুইবার আমার পেজটা ডিসেবল করে দেওয়া হলো। কে বা কারা যে এগুলো করে আমি আসলে জানি না, কারণ আমার পিছনে যে কেন এভাবে উঠে পড়ে লাগছে এটাও আমি জানি না। আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার এই আইডি থেকে যতটুক আমার ইনকাম হয় তা দিয়ে আমি এখন চলার চেষ্টা করি। এই জিনিসটা কিছু কিছু মানুষের সহ্য হচ্ছে না, যারা হচ্ছে আমাকে একদম রাস্তায় নেমে এনে ছাড়বে, তো এই জন্যই মনে হয় এগুলো করতেছে। বাট কথায় আছে না, আল্লাহ যদি উপরে থাকে আর আল্লাহ যদি দেখে যে আমি সৎ, তাহলে কিন্তু কখনোই তারা যত যাই করুক না কেন আমাকে কখনোই খারাপ দিকে আর কি নিতে পারবে না, বা খারাপ কোনো কিছু করতে পারবে না। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দয়া করে আমার এই আইডিটার উপর আর এরকম করো না। কারণ হচ্ছে এই আইডিটা থেকে আমার যা আসে এটা হচ্ছে আমার আয়াসের ভবিষ্যৎ। আমি নয়তো আমার বাবার কাঁধে বসে খাই, কিন্তু আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব তো আমাকে নিতে হবে। কারণ আমার ছেলেটা বড় হচ্ছে, ওকে পড়াশোনা করাতে হবে। সব সময় কিন্তু মানুষের অ্যাবিলিটি বা আয় ওই রকম থাকে না। আমাকে এখন থেকেই যা করার করতে হবে। আমি যদি এখন কিছুটা টাকা সেভিংস করে রাখি, এটা আমার ছেলের ভবিষ্যতের জন্য। যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে, তো আয়াসের ভরণ পোষণ সবকিছু কিন্তু আমারই বহন করা লাগে। আমার বাবার বয়স হয়েছে, আমার বাবা যতটুক পারে করে, বাট আমি চাই না যে আমার বাবার কাঁধে বসে ওইরকম ভাবে খাইতে, যাতে আমার বাবারও কষ্ট হয়ে যায়। কারণ আমরাও কিন্তু তিনটা ভাই বোন, আমার বোন কিন্তু পড়াশোনা করতেছে, আমার ভাই কিন্তু পড়াশোনা করে। আমাকে আমার বাবার যতটুকু সামর্থ্য ছিল পড়াশোনা করাইছে। এখন তো আমার বাবার বয়স হয়েছে, আর কত। তো এই যে এই জন্যই কিন্তু আমি আমার ছেলেটাকে নিয়ে এত কষ্ট করতেছি। আমার ছেলেকে আমার মা রাখতেছে, যাবতীয় যা দৌড়াদৌড়ি করা লাগে, যত কাজ করা লাগে আমি আমার মানে সময় মতো ওইভাবে করি। এখন এইটা নিয়ে যদি তোমরা আমার আইডিতে সমস্যা করো, তাহলে আমি বলবো যে প্লিজ এই জিনিসগুলো আর করো না। কারণ আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আমার ছেলেটাকে নিয়ে আমাকে সুন্দরভাবে বাঁচতে দাও। রিয়ার কাছে হইতাছে আমি একটু ওই যে কানের ব্লুটুথটা চাইছি, রিয়া আমার দেয় নাই, এই জন্য আমি আজকে এই ভিডিও প্রমাণ রাখতেছি, সারা জীবন এটা মনে রাখছি সব সময়। আমি কিন্তু এটা সব সময় করার জন্য আমি অনেক দামি দেখে একটা ব্লুটুথ কিনবো দেখেছি। আমার একটু দিল না গানটা শুনতে। এখন হচ্ছে আমরা একটু পার্লারে যাব, কারণ হচ্ছে আমার একটা ব্রাইডাল ওয়ার্ক আছে, সেই ব্যাপারে আমি কথা বলতে। তো সামনাসামনি হচ্ছে আপুর সাথে গিয়ে কথা বলবো, আর সামনে তোমরা আমার অনেক সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল লুক দেখতে পারবা, খুব শীঘ্রই দেখতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ ওই লুকগুলো অনেক সুন্দর হবে আশা করা যায়। তো এই জন্যই বেশ কিছু লুকই তোমরা দেখতে পারবা। তো এই যে এখন আমরা হচ্ছে যাচ্ছি মেট্রোতে করে। সামনে তোমরা সামনে রিয়ারও ব্রাইডাল লুক আছে, অবশ্যই এটা তোমাদেরকে আমি বলে দিলাম, কিন্তু কি হলো সেটা না বলি, এটা হাইড অ্যান্ড সিক রাখতে চেয়েছিল, বাট থাক আমি বলে দিচ্ছি। কারণ আমার না আবার কথা পেটের মধ্যে রাখলে আমার মানে হজম হয় না, মানে ভাত হজম হয় না খাবার খেলে, এই জন্য আর কি আমি বলে দিলাম।
তো এই যে এখন আমরা হচ্ছে মিরপুর যাচ্ছি, তারপর হচ্ছে আপু পার্লারে যাব। পার্লারটা মনে হয় সুন্দরই হবে, যাইনি আমি কখনো। রিয়া চিনে? আমি চিনি। এই দেখো আজকে আকাশটা কত সুন্দর। এই যে দেখো, ও চাচারা দেখে গেছে প্রচুর। অনেক সুন্দর জায়গাটা, আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এদিকে না রাস্তাগুলো না অনেক সুন্দর আর অনেক চওড়া চওড়া। ঢাকার মধ্যে না থেকে একটা শান্তি, মানে রাস্তাঘাটগুলো না অনেক সুন্দর। আমার কাছে না এইসব রাস্তা অনেক ভালো লাগে। আর এইসব রাস্তার ভিডিওগুলো এত সুন্দর হয়, কি সুন্দর। কিন্তু এই দাগগুলা কেন দেয় বলো তো? আমি না আসলে আজ পর্যন্ত এটাই জানলাম না যে রাস্তার মাঝখানে এই দাগগুলা কেন দেয়, যে আঁকা বাঁকা যে একদম চিহ্ন। না এটা তো আইল্যান্ড, ওইটা তো দেয় যে যাতে কোনো রিস্ক না থাকে। কিন্তু ওইটা কেন যে দেয় ওইটা আমি জানি না। এটা অনেক রাস্তায় দেখছি কিন্তু জানি না আসলে। তোমরা যদি জানো অবশ্যই একটু জানাও, মানে এরকম অনেক কিছু কিছু জিনিস না আমার অনেক জানতে ইচ্ছা করে, কিন্তু কারে যে জিজ্ঞেস করবো সেগুলোই পাই না খুঁজে। আমার আইডিতে প্রথম যেই কপিরাইটটা আসে, আমি ভাবছিলাম হয়তো এটা আমার কোনো ভুলের কারণে হয়েছে বা আমি কোনো মিউজিক ব্যবহার করি যার কারণে হয়েছে। কিন্তু যারা হচ্ছে আইডি এক্সপার্ট আছে, যখন তাদেরকে দেখাইলাম তখন তারা মানে আর কি আমাকে জানাইছে যে এই জিনিসটা হচ্ছে ফেক ভাবে দেওয়া হয়েছে। এটা কিছু মানুষ হচ্ছে চাচ্ছে না যে আমার আইডিটা দিয়ে আমি কিছু করি। তো আমি এখন হচ্ছে আইনি পদক্ষেপ নিতেছি। আল্লাহর রহমতে সবকিছুই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। এটা নিয়ে আমি কাউকে ছাড় দিব না, কারণ একে একে আমার আইডিতে 3টা ফেক কপিরাইট আসছে। 2বার করে আমার আইডিটা ডিজেবল করে দেওয়া হয়েছে। আমি ছাড়বো না, কারণ সবাই আমাকে ভাবছে কি আমি খুব নরম, আমি এইগুলা বুঝি না, আমি হয়তো আইনি এসবে পদক্ষেপ নিব না, আমি যাব না। কিন্তু না, এগুলো হচ্ছে তাদের ভুল ধারণা। আমি এটা বের করে ছাড়বো যে এটা কে করছে, কার ফোন দিয়ে করছে, কার নাম্বার দিয়ে জিমেল গুলা খোলা হয়েছে, কোন জায়গা থেকে এই জিমেল গুলা ইউজ করা হচ্ছে। আমি সব কিছু বের করব। আমি আস্তে আস্তে সব করব, আমার যতটুক যা যাওয়া লাগে করব। আমাকে যদি সুন্দরভাবে বাঁচতে না দেওয়া হয়, আমার পিছনে যারা এই কাজগুলো করতেছে আমি তাদেরকে বের করে ছাড়বো, বলে দিলাম একদম। আজকে কিন্তু আমি একটা প্রিমিয়াম বায়ো হাইড্রা ফেসিয়াল নিতে চলে গেছিলাম ধানমন্ডিতে। তো সার্ভিসটা নেওয়ার পরে আমার স্কিনটা এত পরিমাণ ভাল লাগতেছিল, এত মানে হেলদি লাগতেছিল স্কিনটা। আমি কিন্তু কাজের জন্য স্কিনে ওইরকম ভাবে যত্ন নিতে পারি না। সারাদিনই দেখা যায় কাজ আর কাজ, বাইরেও কাজ, তারপর হচ্ছে বাসায় আসলে বাসায়ও কাজ, মানে ফোনে এডিটিং করা লাগে, সবকিছু এভরিথিং। কিন্তু আমার না এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, কারণ আমি অনেক মানে ভালোবাসা নিয়ে এই কাজগুলো করি। আমার কাছে খুব ভালো লাগে এই যে ডেইলি ব্লগগুলা যে এখন আমি আস্তে আস্তে বানাই, সেই জিনিসগুলো না আমার কাছে এক প্রকার ভালোবাসা। তো এই যে এখন কিন্তু আমি সেই ফেসিয়ালটা আর কি নিতেছিলাম, আমার কাছে খুব রিল্যাক্সিং লাগতেছিল। তোমরাও চাইলে কিন্তু চলে আসতে পারো। আমি টোটাল অ্যাড্রেসটা দিয়ে দিব এখানেই। আর ফেসিয়াল নেওয়ার পরে হচ্ছে আমি একটু অয়েল মাসাজ নিতেছিলাম। অয়েল মাসাজটা না চুলের জন্য খুবই দরকারি, খুবই। আমার চুলগুলা কিন্তু আগে থেকে পড়া অনেক বন্ধ হয়ে গেছে। আমার চুল কিন্তু আগে থেকে আরো ভালোভাবে গ্রো হচ্ছে। তোমাদের কথায় কিন্তু আমি আমার চুলগুলা বড় করতেছি। আর আমারও ইচ্ছে ছিল, বাট তোমরা আমাকে যেই পরিমাণ উৎসাহিত করো যে আখি আপু তোমাকে বড় চুলে অনেক সুন্দর লাগে, তো তার জন্য হচ্ছে আমি আরো উৎসাহ নিয়ে হচ্ছে আমার চুলগুলা যত্ন করি, যাতে করে আমার চুলগুলা তাড়াতাড়ি বড় হয়। তারপরে হচ্ছে আমি পেডিকিউর ম্যানিকিউরটা নিলাম। তো অবশেষে আর কি রিসেপশনে আমি কথা বলতেছিলাম যে আমি প্রত্যেকটা সার্ভিস পেয়ে খুবই সন্তুষ্ট, আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে ওদের বিহেভিয়ার গুলো এত সুন্দর, প্রতিটা মানুষের বিহেভিয়ার খুবই ভালো। আর এখানে এই গাছগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল যে কি সুন্দর টবের মধ্যে একদম বসানো। আর এখানে কোনো ময়লা টয়লা হওয়ার কোনো চান্স নেই। তো আসার সময় আর কি দেখলাম এখানে বোম্বাই মরিচ দিয়ে ফুচকা বানাইতেছে। তো সেইটা হচ্ছে রিয়া আর আমি খাবো, এই জন্য ওয়েট করতেছিলাম। তার মাঝখানে একটু ভিডিও নিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমরা সিএনজি করে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পরে হচ্ছে বাবুকে নিয়ে একটু খেলা টেলা করবো ভাবছিলাম, কিন্তু যে দেখি বাবু ঘুম। তো সেই ঘুম থেকে বাবু সকালবেলা উঠছে, একদম রাতে আর উঠে নাই। বাবুর শিডিউলটা এখন আল্লাহর মধ্যে ঠিক হয়ে গেছে। তোমরা দোয়া করো যাতে করে আমার ছেলে আমি দুইজনই ভালো থাকি। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক, তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পারছি। তবে এই যে বাসায় এসে দেখি আম্মু গরুর মাংস রান্না করছে আর হচ্ছে পেঁপে ভাজি করছে। তো
তারপর একটু খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।